নমস্কার বন্ধুরা, ফ্লেভারস অফ ইন্ডিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বলতে পারো বাঙালিদের অতি পরিচিত বা ট্র্যাডিশনাল রেসিপি। তো চলো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি 1.5 কৌটো গোবিন্দভোগের চাল নিয়েছি। এই চালটাকে ভালো করে আলতো হাতে ধুয়ে নেবো। খুব চেপে চেপে প্রেশার দিয়ে ধোবো না, খুব আলতো হাতে ধুয়ে নেবো। ধুয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে একদিকে ঢেকে রেখে দিচ্ছি, আর একদিকে এর যে মশলাটা লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো। তো মশলার জন্য আমি এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তার আগে বলে দিই, আমি মিস করলাম, 10-15 মিনিট পর আবার আমি চালটাকে জল থেকে তুলে ভালো করে একটু শুকনো করতে দিয়েছি। এটা ততক্ষণ শুকনো হোক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেবো। এটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা কিন্তু। তারপর অন্য একটা ছোটো প্যানে আমি ঘি গরম বসিয়েছি। ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এটা হলুদটা পুরো হয়ে গেলে, মিশে গেলে 2-3 মিনিট পর আমি এই ঘিয়ের মধ্যে যে হলুদটা মিশিয়ে সেটা আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই জন্য দিলাম, এর টেস্টটা একটু অন্যরকম আসে আমার এরকমভাবে করতে বা খেতে খুবই ভালো লাগে। এমনি এমনি ঘিও এর মধ্যে দেওয়া যেত, কিন্তু টেস্টটা ওর থেকে এটাতে বেশি ভালো লাগে। আর তারপর আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি যেহেতু 1.5 কৌটো চাল নিয়েছিলাম, তো এর জন্য আমি ডবল জল দেবো, মানে 3 কৌটো জল দেবো। মানে 1.5 কাপ মতো চাল নিয়েছিলাম, তার জন্য 3 কাপ আমি জল দিচ্ছি। ভালো করে জল দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিয়ে মিডিয়াম আছে ততক্ষণ এটা হোক। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, 1/2 চামচ থেকে বেশি আমি নুন দিলাম। আর এখন আমি অল্প একটু চিনি দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আর অন্যদিকে অন্য একটা প্যান বসিয়ে, এখানে সাদা তেলও দিতে পারো আর বা ঘিও দিতে পারো। তো আমি ঘি দিয়েছি এখানে। ঘি, তেজপাতা, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে একটুখানি ভেজে নিলাম। নিয়ে তারপর কাজু বাদাম, এটা আমি গোটা কাজুকে আধখানা করে নিয়েছি, তোমরা ভাঙা কাজুও দিতে পারো। তো ভাঙা কাজু একটুখানি হালকা হালকা করে লাল লাল করে নিলাম। তারপর একটু কিশমিশ দিলাম। দেওয়ার পর সেটা আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো, যখন আমি নামিয়েছি সার্ভ করছি, এই রকম